আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন হলো অনেকেই প্রশ্ন করতেছেন যে আমার ওয়েবসাইটে সঠিকভাবে পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং করা আছে কিনা? এই বিষয়টা আমি কিভাবে চেক করব? তাদের জন্য একটা সিস্টেম আছে, সেটা হলো step.io। এই ওয়েবসাইটে আপনি সার্চ দিবেন। এখানে আসার পর আপনি দেখেন ট্র্যাকিং চেকার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে একটা আপনার ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার অপশন আছে। এখানে আমি খাসফুড ওয়েবসাইটটা বের করে রাখছি। এই ইউআরএলটা কপি করে এনে আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে আমি স্ক্যান ইওর ওয়েবসাইট দিলাম। এখানে একটু সময় লাগবে। এখানে একটু অপেক্ষা করবেন। step.io আপনার ওয়েবসাইটটা ভিজিট করতেছে এবং এগুলো অ্যানালাইসিস করে তারপরে আপনাকে একটা রেজাল্ট দেবে। সেক্ষেত্রে এখানে ১ থেকে ২ মিনিট সময় লাগে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ৩০ সেকেন্ডের ভিতরে হয়ে যায়। আমরা অপেক্ষা করি, দেখি এটা কতটুকু সময় লাগে। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে আপনি এখানে ম্যাক্সিমাম ওয়েবসাইটের রেজাল্ট পাবেন যে আসলে কি, কি সমস্যা আছে বা কি, কি ইমপ্রুভ করতে হবে ট্র্যাকিং এর ক্ষেত্রে। কিন্তু কিছু, কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনি পাবেন না। আ সেগুলো পাবেন না, রিজনটা হলো যে step.io আপনার ওয়েবসাইটটা যখন ভিজিট করতেছে সে কিন্তু একজন বট হিসাবে ভিজিট করতেছে, অ্যাজ এ হিউম্যান না। সুতরাং কিছু, কিছু ওয়েবসাইটে আছে যে কম্পিউটার বট আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে না। সেই সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। আ এখানে দেখেন যে আপনার ওয়েবসাইট স্ক্যান করে ডাটা এনালাইসিস করে আপনার রিপোর্টটা রেডি। কিন্তু সে বলতেছে কি যে আপনি এখানে একটা ইমেইল দেন, ইমেইলে আপনার রিপোর্টটা পাঠিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আমি আ আমার পার্সোনাল ইমেইল ব্যবহার করছি না। আমি জাস্ট একটা টেম্প মেইল এখানে দিয়ে দিচ্ছি। টেম্প মেইল দেওয়ার পরে আমি গেট দ্য রিপোর্ট আমি এখানে ক্লিক করলাম। সেই ক্ষেত্রে আপনি রিপোর্টটা এখানেও দেখতে পাবেন। একটু সময় নেবে হয়তো। দেখেন রিপোর্টটা আপনি এখানেও দেখতে পাচ্ছেন এবং আপনার ইমেইলেও একটা রিপোর্ট কিন্তু চলে আসবে। আপনি চাইলে ইমেইল থেকেও দেখতে পারেন অথবা এখান থেকেও দেখতে পারেন। সেম রিপোর্ট ২ জায়গায় আপনি দেখতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে দেখেন আপনার অ্যানালাইটিক্স এ দেখাচ্ছে ৭৩, অ্যাডস এ ৪৯, কুকি প্রলং এটা 39, এসইও তে ৮৪। এখন দেখেন এখানে আপনি ডিটেইলসটা দেখতে পাবেন যে মেটা, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, মাইক্রোসফট ক্লারিটি। এখানে ২ টা বিষয় আছে দেখেন। একটা হলো ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার সাইড। ক্লায়েন্ট হলো ব্রাউজার সাইট আর সার্ভার সাইট তো সেটা বুঝতেই পারতেছেন যে এটা সার্ভার সাইট। সুতরাং ক্লায়েন্ট সাইট মানে হলো ব্রাউজার সাইট। ঠিক আছে? এখন আপনি এখানে দেখেন মেইন ট্র্যাকিং কুকিজ ডিটেক্টেড, এখানে কুকিগুলো পাস করা হয়েছে এবং মেইন ট্র্যাকিং জাভাস্ক্রিপ্ট ডিটেক্টেড। জাভাস্ক্রিপ্ট এই বিষয়গুলো আছে। এইখানে আপনি ওভারঅল যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার কোন, কোন বিষয়গুলো ইমপ্রুভ করার দরকার। এখানে দেখেন গুগল অ্যাডস কি করছে যে আপনার এই যে ক্লায়েন্ট সাইড ব্রাউজার সাইটে ইমপ্রুভ করা যেতে পারে সেটা সে বোঝাচ্ছে এবং আদার্স সবকিছু কিন্তু সেটা সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে। মাইক্রোসফট ক্লারিটি এটা সাধারণত ব্রাউজার সাইট থেকে আ ডাটা নিয়ে কাজ করা হয়। সুতরাং এখানে ব্রাউজার সাইট, এখানে সার্ভার সাইড ইন্টিগ্রেশন সাপোর্ট করে না সেটা আপনাকে বলতেছে। এই যে আপনি ওভারঅল যে বিষয়টা পেলেন এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে বলে আমি মনে করি এবং আপনার যদি কোনো কনফিউশন থাকে যে আসলে আপনার এগুলো সঠিকভাবে হয়েছে কিনা তাহলে আপনি এখানে চেক করে নিতে পারেন।